এবার টোটো গাড়ি নিয়ে কড়াকড়ি ঘোষণা রাজ্য সরকারের। বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো প্রান্তে যদি আপনি যান, প্রায় প্রত্যেক জায়গাতেই এখন আপনি টোটো গাড়ি দেখতে পাবেন। তবে এবার একাধিক টোটো সংস্থাও বন্ধ করে দেওয়া হতে পারে। তো বর্তমানে কোন কোন টোটো গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হতে পারে, কেন বা বন্ধ করা হতে পারে, এই বিষয়ে নতুন কড়াকড়ি কী নিয়ম জারি হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে জানাবো। যারা রাস্তায় টোটো চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কী কী করতে হবে সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী। তো দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কি কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, এখানে বলা হয়েছে বন্ধ করে দেওয়া হবে অবৈধ টোটো তৈরির সোর্স। গোটা বিষয়টাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা হবে, জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেআইনিভাবে টোটো তৈরি নিয়ে শুরু থেকেই সবর রাজ্যের ই রিক্সা প্রস্তুতকারক সংস্থাগুলি। তাদের দাবি, অবৈধভাবে তৈরি করা টোটো তাদের ব্যবসার ক্ষতি করছে। এর ফলে তাদের ব্যবসা ভিন রাজ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে একাধিক ই রিক্সা তৈরির কারখানা, আর সেখান থেকেই এই সমস্ত ই রিক্সাগুলো তৈরি হচ্ছে। দেখুন, বলা হয়েছে কারখানাগুলিতে প্রতিদিন তৈরি হচ্ছে দেশি প্রযুক্তিতে হাজারেরও বেশি ই রিক্সা। কর্মসংস্থানও হয়েছে বহু শ্রমিকের। তবে একদা ই রিক্সার চ্যাসিস থেকে নাটবল্টু, ব্যাটারি সবই আসতো চীন থেকে। আমদানি করা সামগ্রী অ্যাসেম্বল করে এই ব্যবসা শুরু হয়েছিল এই রাজ্যে। সেক্ষেত্রে খুব বেশি শ্রমিকের প্রয়োজন হতো না। এখন সেই পদ্ধতি ব্যবসা চালিয়ে যাচ্ছে বেশ কিছু কোম্পানি, অর্থাৎ চীন থেকে এই সমস্ত সামগ্রী এনে এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বলা হয়েছে দেখুন, রাজ্যের ই রিক্সা উৎপাদনকারীদের মধ্যে তাদের নাম থাকলেও তারা এখনও চীন নির্ভর। তবে বর্তমানে রাজ্যে বড় কোম্পানি তাদের কারখানায় ই রিক্সা তৈরির ক্ষেত্রে কোনো চীনা সামগ্রী ব্যবহার করে না। অর্থাৎ যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু কোনো চীনা সামগ্রী ব্যবহার করে না। গাড়ির চ্যাসিস, ওয়ারিং, মোটর, ব্যাটারি থেকে শুরু করে নাটবল্টু, বসার আসন, লাইট সবই তৈরি হয় তাদের নিজস্ব কারখানায়। ব্যবহার করা হয় দেশি কোম্পানির তৈরি ব্যাটারি। ইতিমধ্যেই কোটি কোটি টাকা এই ব্যবসায় বিনিয়োগ করেছেন অনেক ব্যবসায়ী। দৈনিক সেই সমস্ত কারখানা থেকে বেরোচ্ছে হাজার হাজার ই রিক্সা। তবে তৈরি হওয়া সেই ই রিক্সার অধিকাংশই বর্তমানে বিক্রি হচ্ছে ভিন রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কিন্তু সেই সমস্ত ই রিক্সাগুলো বিক্রি হচ্ছে। একাধিক প্রস্তুতকারক সংস্থা তাদের তৈরি করা ই রিক্সা আবার বিদেশেও পাঠাচ্ছেন। তো কেন এমন হচ্ছে দেখুন, বলা হয়েছে হাওড়া জেলার ই রিক্সা কোম্পানির কর্ণধার সৌরভ দামানি জানিয়েছেন অবৈধ টোটোতে বাজার ছেয়ে গেছে। অবৈধভাবে টোটো তৈরি করে তা কম দামে বাজারে বিক্রি করা হচ্ছে। ফলে সরকারের পাশাপাশি তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওদের কোনো রকম ট্যাক্স বা ইন্স্যুরেন্স কিছুই লাগছে না, অর্থাৎ সরকারকে কোনো রকম ট্যাক্স বা ইন্স্যুরেন্স এরা কিছুই দিচ্ছে না। যাত্রীদের ক্ষেত্রেও দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। কিন্তু বৈধভাবে সরকার অনুমোদিত এই ব্যবসা করতে গিয়ে নানান সমস্যা দেখা দিচ্ছে। প্রধান সমস্যা ই রিক্সা রেজিস্ট্রেশন, অর্থাৎ ই রিক্সার যে রেজিস্ট্রেশন বর্তমানে করতে হচ্ছে, ই রিক্সা রেজিস্ট্রেশনে কিন্তু বড় সমস্যা রয়েছে। কোনো জেলার রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার অর্থাৎ আরটিও ডিলারে ট্রেড সার্টিফিকেট অর্থাৎ টিসি আটকে রাখছেন। অধিকাংশ জেলায় রেজিস্ট্রেশন হচ্ছে না। কোনো জেলায় আবার দালালের দাপট এতটাই বেশি যে ওদের ছাড়া রেজিস্ট্রেশন দূরের কথা, টিসি পাওয়াই দুষ্কর। ফলে ব্যবসা সামলানোর পাশাপাশি বিভিন্ন জেলায় গিয়ে পরিবহন আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত দরবার করা তাদের কাছে সম্ভব হয়ে উঠছে না। নানা কারণে এই রাজ্যে বিক্রি অনেকটাই কম। তবে এই দেশের অন্যান্য রাজ্যে এই সমস্যা কিন্তু তেমন একটা নেই। তাই বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখতে তারা অন্যান্য রাজ্যের বাজারের দিকে নজর দিচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই সমস্ত সমস্যা রয়েছে, কিন্তু অন্যান্য রাজ্য যেমন রয়েছে সেই সমস্ত রাজ্যে কিন্তু এই রকম সমস্যা নেই। তাই জন্য পশ্চিমবঙ্গ থেকে হয়তো ব্যবসা গুটিয়ে তারা অন্যান্য রাজ্যের দিকে কিন্তু বেশি ঝুঁকি দিচ্ছে। শুধু তারা নন, একই রাস্তায় চলছে রাজ্যের সমস্ত ই রিক্সা প্রস্তুতকারক সংস্থা। এই প্রসঙ্গে বেঙ্গল ইলেকট্রিক ভেহিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ নাসিরুদ্দিন জানিয়েছেন, নিম্নলিখিত সমস্যার বিষয়গুলো জানানো হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রীকে। তিনি যথেষ্ট তৎপরতার সঙ্গে গুরুত্ব সহকারে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পাশাপাশি বলা হয়েছে দেখুন, সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে সমস্ত জেলার পরিবহন দপ্তরের রেজিস্ট্রেশন চালু করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাস্তায় চলা টোটোগুলিকে নিয়ন্ত্রণ করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। বুধবার পরিবহন মন্ত্রী জানিয়েছেন, টোটো চালিয়ে গরিব মানুষদের সংসার চলে, তাই সেগুলোকে বন্ধ করার কোনো চিন্তাভাবনা সরকারের নেই। অর্থাৎ যে টোটোগুলো বর্তমানে বাজারে চলছে সেগুলোকে কিন্তু বন্ধ করা হবে না। তবে টোটো নিয়ে একটি পলিসি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের আইটি বিভাগ সেটাকে নিয়ে কাজও শুরু করেছে। পুরনো টোটোগুলোকে চিহ্নিত করার কাজও কিন্তু শুরু হয়েছে।
টোটোতে কিউআর কোড সহ স্টিকার মারা হবে, অর্থাৎ যে সমস্ত টোটোয় রেজিস্ট্রেশন নেই বা যাদের স্টিকার নেই তাদেরকে কিন্তু স্টিকার বা কিউআর কোড দেওয়া হবে। যে সমস্ত অবৈধ সোর্স ব্যবহার করে টোটো তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। লেদ কারখানা বা গ্যারেজে যেখানে অবৈধভাবে টোটো তৈরি হয় সেগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। অবৈধ টোটো তৈরি বন্ধ হলে প্রকৃত স্টিকার মারা টোটো কত পরিমাণে রাস্তায় চলছে তার একটা কিন্তু হিসাব পাওয়া যাবে। তারপরে পরিবহন দপ্তর, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বৈঠক করে উপলব্ধ টোটো কোথায় কিভাবে চালানো যায় তা কিন্তু ঠিক করা হবে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এখানে মূল যেটা বলতে চাওয়া হয়েছে, যে সমস্ত অবৈধভাবে টোটো তৈরি হচ্ছে যেমন গ্যারেজে বা লেদ কারখানায়, সেই সমস্ত টোটো কোম্পানিগুলো যারা আর কি ইন্স্যুরেন্সের কোনো টাকা খরচ করে না, গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেয় না বা যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, সেই সমস্ত অবৈধ কোম্পানিগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সেখান থেকে আর টোটো তৈরি করা যাবে না, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে যে সমস্ত পুরনো টোটোগুলো রাস্তায় চলছে আর সোর্স অনুযায়ী তাদেরকে খুঁজে কিন্তু বের করে সেখানেও স্টিকার মারা হবে, কিউআর কোড দেওয়া হবে, আর সেগুলোকে হয়তো বৈধ করা হবে পরবর্তীতে নতুন আপডেট এলে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে কিন্তু অবৈধ যে টোটোগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হতে পারে, এমনই কিন্তু একটা খবর উঠে আসছে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।